নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, রাজ্যে বাজেটের পরে আবার 15,000 বেতন বৃদ্ধির দাবিতে চুক্তিভিত্তিক কর্মীরা। বেতন বৃদ্ধি হবে কি, কবে নাগাদ হতে পারে, কি আপডেট উঠে আসছে আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবো। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আজকে বলবো, কোন চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে আজকে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। সম্প্রতি চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কিন্তু অলরেডি বাড়িয়েছিল রাজ্য সরকার। বাজেট অধিবেশনেই 5 তারিখে 1,000 টাকা করে বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের বাড়িয়েছিল, যেমন আশাকর্মী, সিভিক পুলিশ, অঙ্গনওয়াড়ি কর্মী, এদিকে প্যারা টিচার। মোটামুটি চুক্তিভিত্তিক কর্মী যারা আছে তাদের কিন্তু বেতন বাড়িয়েছিল, আবার অনেকেরই বাড়ায়নি। ঠিক আছে, এবার কম্পিউটার শিক্ষকদের, ভিআরপি কর্মীদের বেতন এখনও বাড়ায়নি। এইবার আপনাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে রাজ্যে বাজেটে পরে 15,000 বেতন বৃদ্ধি দাবিতে আবার চুক্তিভিত্তিক কর্মীরা আন্দোলনের পথে নেমেছে। সেই চুক্তিভিত্তিক কর্মীদেরই নিয়ে আজকে বলবো এই আলোচনায়। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। স্টেপ টু স্টেপ কী আপডেট আজকের উঠে আসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, এই প্রতিবেদনে কি উঠে আসছে? 1,000 টাকা বৃদ্ধি, ক্ষোভ পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার যারা আছে এবং আশাকর্মীদেরও ক্ষোভ হচ্ছে। 1,000 টাকা বৃদ্ধিতে তারা সন্তুষ্ট নন। এই সময় রিপোর্টে কি বলছে? বিধানসভা ভোটের মুখে আইসিডিএস, সমগ্র শিক্ষা মিশন ও আশাকর্মীর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ এবং গ্রিন পুলিশদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। সংশ্লিষ্ট সব স্তরের কর্মী ও সহায়কদের চলতি বছরের 1 এপ্রিল থেকে 1,000 টাকা করে ভাতা বৃদ্ধি হবে বলে ঘোষণা করেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। এতে মোট 4,95,000 কর্মী উপকৃত হবেন, কিন্তু তাতে সংশ্লিষ্ট কর্মীদের বিভিন্ন সংগঠনের ক্ষোভ তো কমেনি, বরং বেড়েছে। শিক্ষার টাকার দাবিও করা হয়েছিল। রাজ্যে সেটা মানল না। রাজ্যের শিক্ষার সঙ্গে যুক্ত 90,500 শিক্ষক, শিক্ষাবন্ধু, সহায়ক, সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক সহ স্পেশাল এডুকেটর এবং ম্যানেজমেন্ট স্টাফদের জন্য বাজেটে মাসিক 1,000 টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে। তবে সমগ্র শিক্ষা মিশন যৌথ মঞ্চের তরফে মনোরঞ্জন মণ্ডলের দাবি, ভোটারের আগে এই ভাতা বৃদ্ধি আসলে শিক্ষাকর্মীদের ভিক্ষা দেওয়া সামিল। আমরা সরকারি এই ঘোষণার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে নামব। 5 দফা দাবিতে 80,000 আশাকর্মী গত 1.5 মাস কর্মবিরতি পালন করেছেন। সেই দাবিগুলোর মধ্যে 2টি সম্পূর্ণভাবে, একটি আংশিকভাবে মানার কথা এই দিনের বাজেটে জানিয়েছে রাজ্য। মাসিক 15,000 টাকা বেতনের দাবি তুলেছিলেন। অর্থাৎ এই যে 1,000 টাকা বৃদ্ধি হলো বাজেট অধিবেশনে, সেই আশাকর্মীরা এবং প্যারা টিচার কর্মীরা প্রতিবাদে ডেপুটেশন একটা দিয়েছে। ঠিক আছে, এখানে এই প্রতিবেদনে এটাই বলেছে। আইসিডিএস এবং আশাকর্মীদের নানা সংগঠনের অভিযোগ, ডেপুটেশন দিয়েছে। এই ডেপুটেশনে কি উঠে এলো আপনাদের সামনে তুলে ধরছি। 5 দফার দাবিতে 80,000 আশাকর্মী গত 1.5 মাস কর্মবিরতি পালন করছেন। সেই দাবিগুলোর মধ্যে 2টি সম্পূর্ণভাবে ও একটি আংশিকভাবে মানার কথা দিনের বাজেটে জানিয়েছে রাজ্য। মাসিক 15,000 টাকা বেতনের দাবি তুলেছিলেন আশাকর্মীরা, এখন তার 1,010 টাকা ভাতা পান। এখানে অর্থমন্ত্রী জানান, তাদের 1,000 টাকা ভাতা বৃদ্ধির কথা জানিয়েছেন। আশাকর্মীদের দাবি মেনেই 180 দিনের মাতৃত্বকালীন ছুটি, কর্মরতদের মৃত্যুকালীন সুবিধা হিসাবে একলফে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা হয়েছে। আশাকর্মীরা এই ঘোষণাকে স্বাগত জানিয়ে নিজেদের আন্দোলন জয় দেখছেন। তবে এই দিনেই তারা কর্মবিরতি প্রত্যাহারের পথে হাঁটেননি। ঠিক আছে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদক ইসমত আরা খাতুনের কথায় আজ শুক্রবার স্বাস্থ্য সচিবকে ডেপুটেশন এবং কর্তাদের সঙ্গে বৈঠকের পরে নিজেদের মধ্যে আলোচনা করেই এই ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। এদের সঙ্গে 1,00,000 সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ ও গ্রিন পুলিশেরও 1,000 টাকা ভাতা বাড়িয়েছে। ঠিক আছে, অর্থাৎ দেখা যাক ডেপুটেশন দিল পার্শ্ব শিক্ষক, আশাকর্মীরা। এদিকে আশাকর্মীরা কিন্তু আন্দোলন প্রত্যাহার করেছে, কিন্তু বেতন বৃদ্ধি যে 15,000 টাকা দাবি, সেটা কিন্তু এখনও তারা জারি রেখেছে। দেখা যাক কী হয়। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানিয়ে দেবে যে এই আশাকর্মী, প্যারাটিতে যে বেতন বৃদ্ধি কতটা হওয়া দরকার। অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে মতামত জানিয়ে দেবেন। দেখা হচ্ছে একটা কোনো পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।